এই ট্যুরটা আমাদের জন্য একটা ইমোশনালের জায়গাও আছে, সাথে আমাদের ক্রিকেটের পার্ট তো আছেই। তো আমি মনে করি যে অ্যাজ এ ক্যাপ্টেন বলেন আর অ্যাজ এ প্লেয়ার টিমের বলেন, আমি অবশ্যই টিমকে মোটিভেটেডভাবে এইভাবেই মোটিভেট দিতে চাই যে তারা তাদের দেশের জন্য ক্রিকেট খেলুক, তারা তাদের স্বজনহারা মানুষগুলোর জন্য ক্রিকেট খেলুক, তাদের পরিবারের জন্য ক্রিকেট খেলুক, যেন এই ট্যুরটা অসাধারণভাবে তারা শেষ করতে পারে এবং একটা জয় সবার মুখে হাসি ফোটাতে পারে। তো আমি চাবো যে দেশের পরিস্থিতি আমরা আস্তে আস্তে এই জন্য একটা দারুণ পর্যায়ে চলে আসে। ন্যাশনাল টিম যখন যাচ্ছে কোনো ট্যুরে, সেটার আগে এ টিম কেন যায় না বা যাওয়া উচিত বলে আমরা মনে করি। তাহলে প্র্যাকটিসের একটা দারুণ ফ্যাসিলিটি থাকছে, বা যারা খেলবে কি খেলবে না তাদের একটা প্রস্তুতি হচ্ছে, এবং পারফরমেন্স করলে ন্যাশনাল টিমে আসার সুযোগ আছে। একটা কম্পিটিশন ক্রিয়েট হয় এই টিম আর ন্যাশনাল টিমের, যে একটা 25-30 জনের একটা সার্কিট আছে। তো আমার মনে হয় এটা একটা দারুণ অপরচুনিটি। দারুণ, আমরা আসলে ক্যাম্প করেছি, এটা একটা সুবিধা হয়েছে। আপনি যেটা বললেন, একটা চ্যালেঞ্জিং হতো যদি আমি তাদের সাথে বেশ কিছুদিন ক্যাম্প না করার সুযোগ পেতাম। আমি সিলেটে তাদের সাথে ক্যাম্প করছিলাম প্রায় 20-22 দিন, তারপরে আমরা চিটাগং পর্বতে একটা 20-22 দিনের ক্যাম্প করেছি। তো তাদের সাথে একটা ওয়ার্ক এথিক্স বলেন বা স্কিল ওয়াইজ বলেন, বিভিন্ন সময় ডিসকাশন আমাদের হয়েছে। ক্যাপ্টেন তো আমি আসলে পরে এসে জানলাম যে আমি ক্যাপ্টেন হচ্ছি, বাট প্রথম থেকে আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্লেয়ার কে কীরকম পছন্দ করে, কে কীরকম চাচ্ছে, সেই জিনিসগুলো আসলে আমরা প্রথমে দেখতে পেয়েছি। আমার কাছে মনে হয় এটা একটা বাড়তি সুযোগ হয়েছিল আমার, যে ওনাদের সাথে 1-to-1 কাজ করা, দেখা, একসাথে খেলা। তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে এটা বাড়তি প্রেশার না, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে আমার, যে তাদের কাছ থেকে নলেজটা নিতে পারবো। সামনে আমাদের অনেক খেলা বাকি, সামনে কি হবে নেভার নো, 1-2টা ইনিংস আমাদের অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। সো লাইফ চেঞ্জ যে কোনো সময়, আসলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। সো আমি হোপ করব যে ওনাদের এক্সপিরিয়েন্সটা নিয়ে টিমটাকে ওয়েল ব্যালেন্সভাবে মেনটেন করা, আর সাথে নিজে একটা বেস্ট পারফরমেন্স দেওয়ার।